বেবি প্লিজ, এগুলো তোমার। হ্যাঁ, তুমি এগুলো ফেলে দাও, নষ্ট করে দাও, আমাকে ফেরত দিও না প্লিজ। ডোন্ট ব্রেক মাই হার্ট। Baby, you are my heart. You are my everything, baby. আচ্ছা, তোমার রাগ ভাঙানোর জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। ওকে, ইউ টেল মি, আমি কি করলে তোমার মুখে একটা বিগ স্মাইল আসবে? টেল মি। ওকে, আমার বেবি যতক্ষণ আমাকে ক্ষমা করছে আমি কান ধরে বসবো। তাহলে ক্ষমা করবে তো? One. তুমি না খুব পচা, খুব খারাপ তুমি। কখনো যদি এভাবে আমাকে বকো না, দেখবে এমন ভাবে হারিয়ে যাবো, কখনো খুঁজে পাবে না। তাহলে রাহুল এই পৃথিবী থেকে হারিয়ে যাবে। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। আমি আমার বেবিকে আর কখনো বকবো না, প্রমিস। এই তো আমাদের মিলিবার অভিমান ভেঙে গেছে। খুব করে বকে দিয়েছিস তো রাহুলকে? খুব অভিমান হয়েছিল বুঝি? কষ্ট হয়েছে বুঝি? মিলি, যা করেছিস না একেবারে ঠিক করেছিস, উচিত শিক্ষা দিয়েছিস আমার ছেলেকে। আমাদের প্রিন্সেসকে বকা, তাই না? আচ্ছা চলো চলো, অনেক বেলা হয়ে গেছে, এবার লাঞ্চ করতে হবে। আমি তোর জন্য আমি ক্যারামেল কাস্টার্ড করে রেখেছি, আয় খাবি? জেমা, এক মিনিট। তুমি লাঞ্চ রেডি করো, ওর জন্য একটা সারপ্রাইজ আছে, আমরা এক্ষুনি আসছি। আরে দাও, এগুলো দাও। আরে কি সারপ্রাইজ আবার? যাও গিয়ে দেখো আমার ছেলে তোমার জন্য আবার কি নতুন সারপ্রাইজ রেখেছে। যাও চল। Ready? Hey guys, we are back. আজ তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। আমার আর মিলির গ্র্যান্ড ওয়েডিং নিয়ে তোমরা খুব ইন্টারেস্ট ছিলে, ওয়েট করছিলে কবে হবে। সো দ্য গুড নিউজ ইজ আমাদের ওয়েডিং ডেট আরো এগিয়ে আনা হয়েছে। ইয়েস, আমার গুরুদেব দিন ঠিক করে দিয়েছে। সো নট নেক্সট মান্থ, নেক্সট উইক উই আর গেটিং ম্যারিড। রিয়েলি? কিন্তু রাহুল, everything will be all right. I love you, baby. Look. Not only us. Everybody is so excited. Say something to them. I'm so happy. Finally, যে দিনটার জন্য এত ওয়েট করেছি, আমাদের ড্রিম ওয়েডিং, সেটা ফাইনালি হতে চলেছে। Wish us luck. So guys, the next exciting news is আমাদের বিয়ে নিয়ে আমার ফ্যানেদের জন্য রয়েছে একটা কন্টেস্ট। নেক্সট উইক আমাদের বিয়ে। সো আমাদের বিয়ের ডেটটা যে এক্স্যাক্টলি বলতে পারবে তার জন্য আমাদের পক্ষ থেকে থাকবে একটা দারুণ গিফট। স্টে টিউন, স্টে উইথ আস। উইথ লাভ, রাহুল। থ্যাংক ইউ। রাহুল, তুমি সত্যি বলছো? Really? Yes, really. লিসেন বেবি, তোমাকে ওনাদের সাথে যেতে হবে না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। চলো।
আমাদের স্বপ্নের দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতেই পারিনি রাহুল। তুমি খুশি তো? আমার উপর আর রাগ নেই তো? বাস, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। ইয়েস দাদা, মিষ্টি জায়গা মতো পৌঁছে গেছে। দ্যাটস গুড। তাহলে তো আর 5 মিনিট। হ্যাঁ দাদা। ওকে, ওয়েল ডান। কি হয়েছে রাহুল? কি পৌঁছেছে? কিসের 5 মিনিট? একটা সারপ্রাইজ আছে। আরে দাদা ভাই, এই দেখ তোর জন্য মিষ্টি পাঠিয়েছি, আমি খুলে দেখি। হ্যাঁ, তারপরে তুই খাস। শেষ। কি শেষ? অর্জুন! 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 দাদা ভাই! অর্জুন! অর্জুন! দাদা ভাই! অর্জুন! দাদা ভাই! অর্জুন! বেশি দেরি করা যাবে না, এক্ষুনি হাসপাতাল নিতে হবে। এক্ষুনি ট্যাক্সি ডাকতে হবে। বলছিস অর্জুন, আস্তে আস্তে। ট্যাক্সি রাখতে হবে না। না ডাকতে হবে। প্লাবন, এখানে দাঁড়িয়ে না থেকে ট্যাক্সি ডেকে নিয়ে আয়। না বললাম তো। এইটুকুতে এত ছটফট করছো কেন তুমি? এইটুকু আগুনে তোমার অর্জুন ঝলসায় না, পুড়ে আরো খাঁটি হয়ে যায়। অর্জুন, অর্জুন লক্ষ্মী শোনা বাবা, একবারটি চল, একবারটি চল। হ্যাঁ, কথা শোন। এটা করিস না অর্জুন, জেদ করিস না। অনেক অনেক কেটে পড়ে গেছে, অনেক চিকিৎসা করার প্রয়োজন। অর্জুন চল। যুদ্ধের আগে যজ্ঞ হচ্ছে মেজ মামু। রক্ত যত ঝরবে তত প্রতিশোধের আগুনে ঘি পড়বে, আর সেটা দাউ 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 করে জ্বলবে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে শত্রুদের। আমি স্পষ্ট বুঝতে পারছি অর্জুন, এটা কারা করিয়েছে। এই মানুষগুলোই আগেও তোর কাছ থেকে তোর প্রিয়জনদের কেড়ে নিয়েছে, আবারও চেষ্টা করছে কেড়ে নেবার। আর পারবে না। এবার অর্জুনের লক্ষ্য ভেদের সময়। ভালো করেছে না ব্লাস্ট করিয়ে। শত্রুপক্ষ বুঝিয়ে দিয়েছে যে ছোটখাটো যুদ্ধের সময় এখন ফুরিয়েছে। এবার হবে কুরুক্ষেত্র যুদ্ধ। শোনো না, তুমি কিছুক্ষণ থেকে যাও না একটু। বললাম না কাজ আছে আমার। কিছুক্ষণ তো। ময় আমাদের জন্য হট চকলেট করে দেবে, খেয়ে তুমি চলে যাও। বাড়ির সামনে এসেও তুমি একবার যাবে না? তোমার থেকেও আমার কাছে এখন বেশি ইম্পর্টেন্ট হলো অর্জুনের কি দশা হলো ব্লাস্টের পর সেটা জানা। কি হলো? চলো প্লিজ। আজ না, বললাম না ইম্পর্টেন্ট কাজ আছে।
কাল সন্ধ্যেবেলা দেখা হবে। হ্যাঁ, কাল সন্ধে? 1 সেকেন্ড, ওয়েট। এখন বাজে বিকেল 5টা। কাল সন্ধে 6টাতেও যদি দেখা হয় তার মানে 25 আওয়ার্স। তার মানে 25 আওয়ার্স মানে 25 into 60, 780 মিনিটস, 46,800 সেকেন্ডস। তুমি ভাবতে পারছো? এতক্ষণ তোমাকে না দেখে আমি থাকতে পারবো না রাহুল। ইউ হ্যাভ টু কাম উইথ মি। যখন আমার কথা মনে পড়বে তখন এটার কথা ভাববে। দেখবে কখন ঘন্টা, মিনিট, সেকেন্ড সব পার হয়ে গেছে। আই লাভ ইউ মাই কিউটি পাই টু দ্য মুন অ্যান্ড ব্যাক। এবার আসি। যাও ঘরে যাও। বাই। বলো ওদের কি অবস্থা? অর্জুন বেঁচে আছে নাকি শেষ? আরে ডিটেলে বল। ওই ভিখারিটা আমার এঙ্গেজমেন্টে এসে ব্লাস্ট করাবে, আমার কোটি কোটি টাকা, ইমেজ সবকিছু দফা রফা করবে, আর আমি মুখ বুঝে মেনে নেব? আফটার 48 আওয়ার্স আমার ভেতরটা ঠান্ডা হলো। তুমি ব্লাস্ট করিয়েছো? কবে, কোথায়, কেন রাহুল? আর ইউ ক্রেজি? আমি ব্লাস্ট করাবো কেন? ও সব অর্জুনের মতো ক্রিমিনালদের কাজ। তোমার কি আমাকে ক্রিমিনাল মনে হয়? না না, সেটা না, কিন্তু আমি তো শুনলাম পরিষ্কার যে তুমি কাকে ফোনে একটা বলছো যে তুমি নাকি কোথায় একটা ব্লাস্ট করিয়েছো। আরে বাবা, I said we had a blast. আগের দিন স্যাবির পার্টিতে খুব আনন্দ করলাম, এটাই বলছিলাম। সেটাই বলছিলে? ও, কিন্তু আমি কেন শুনলাম এটা যে তুমি বলছো তুমি ব্লাস্ট করিয়েছো? একটা কাজ করো, তোমাকে এখন বাড়ি যেতে হবে না, তুমি আমার সাথে নার্সিং হোম চলো। নার্সিং হোম কেন রাহুল? ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে যাবো। না না, তোমার কানটা একটু চেক করাতে হবে। চলো চলো, গাড়ি তো। আজ সমস্ত ইম্পর্টেন্ট কাজ আমি ক্যান্সেল করে দিচ্ছি, তোমাকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাবো। না, আজ তুমি শুনছো যে আমি ব্লাস্ট করিয়েছি, কাল আরো ভয়ঙ্কর কিছু শুনবে, না শুনে না জানি কাকে। ওরে বাবা, না না, চলো চলো গাড়ি। সরি, ভেরি সরি রাহুল। তুমি তো জানো আমি একটু বোকা, অল্পেতেই ক্যারেক্টার হয়ে যায়। আচ্ছা বেশ, আজকে আমি বয়াকে বাড়িতে গিয়ে বলবো যেন ইয়ারবাডস দিয়ে আমার কানটা একদম ভালো করে পরিষ্কার করে দেয়। বেটার। তোমার কান তো খুব শার্প। শোনো শোনো না। আই লাভ ইউ রাহুল টু দ্য মুন অ্যান্ড ব্যাক। ঠিক আছে, যাও, তোমার যা কাজ আছে করো, আমি আর ডিস্টার্ব করবো না। কাল 6টার সময় দেখা হচ্ছে। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। আপদ নেমেছে ঘাট থেকে। অবশ্য এই আপদের কনফিডেন্স আমি তুড়ি মেরে ভেঙে দিতে পারি। অর্জুনের খবরটা পাওয়ার পর নাও আই উইল হ্যাভ এ ব্লাস্ট। জোজো,
এসো আমার কাছে এসো। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই যে তোমার ফেভারিট ক্রিম বিস্কুট, তুমি খেতে ভালোবাসো তো? এই নাও, এই দেখো আমি এইভাবে খুলে দিই, তুমি খাও। নাও, ভালোবাসো তো খেতে, খাও নাও। আহারে, ভয় একেবারে সিটিয়ে গেছে। এত বড় বম ব্লাস্ট হয়েছে না বাড়িতে, ওর আর ভয় মুখে কথা ফুটছে না। জোজো নাও খাও, আমি খাইয়ে দেবো, খাও না। কি হলো, এটা তোমার ফেভারিট তো। আচ্ছা আইসক্রিম এনে দেবো, বলো, তাকাও আমার দিকে, তাকাও। অবশ্য ওর আর দোষ কি, ও তো একটা দুধের শিশু। বাড়িতে দিনের পর দিন যা ঘটছে, আমাদের বড়দেরই ভয় বুক কাঁপছে। ছোট মামি থাক এখন এসব কথা। মা, মামু কোথায়? মামুর কি অনেক ব্যথা লেগেছে? কই, মামু তো একদম ঠিক আছে, মামুর ব্যথা লাগেনি তো। তোর মামুর কথা আর বলিস না তো। আগে বাড়িতে কত শান্তি ছিল, তারপর তোর মামুর মাথায় যে কি ভূত চাপলো কে জানে। পরশু কাকে পিটিয়ে আসছে, কাল নিজে মার খেয়ে আসছে, তারপর তো একেবারে পুলিশ এলো তুলতে। 3 মাসের জেল, জেল থেকে বেরোতে না বেরোতে কে জানি তোর মামুকে লক্ষ্য করে গুলি ছুড়ল। ভাগ্যিস বুলেটে লাগেনি, ভাগ্য ভালো যে বেঁচে গেছে। তাতেই বাকি, বিশ্বকর্মা পুজোর দিন তো আবার এলো পুলিশ তুলতে, আজ আবার বাড়ি থেকে বোমা পাঠিয়ে দিল। আমরা সব প্রাণ হাতে করে বেঁচে আছি। তোর মামুর দিনের পর দিন যা শত্রু বাড়ছে, একদিন দেখবি সবাই আমরা মরে যাব। ওই দিন আসতেও আর বেশি দেরি নেই, যেদিন খবরের কাগজে ফলাও করে বেরোবে অর্জুনের শত্রুর ছোড়া বোমাতে অর্জুনের ছোট মামি নিহত। তুমি ঠিক কি বলতে চাইছো ছোট বৌদি? আমার বাবুয়ের জন্য এ বাড়ির মানুষদের প্রাণ সংশয় হচ্ছে, মানে আমার ছেলের জন্য এ বাড়ির শান্তি ভঙ্গ হচ্ছে। আমাদের বোধহয় এ বাড়িতে আসাটাই উচিত হয়নি, তাই না ছোট বৌদি? না, আমি ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি। ও বাবা, বাবা শোনো না, জানো তো নেক্সট উইকে না আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে। আমরা আমাদের সব ফ্যানেদের লাইভ করে সবটা জানিয়ে দিয়েছি। ও বাবা শুনছো? ঠিক আছে, ঠিক আছে, শোনো না। ঠিক আছে, বাড়ি এসো। হ্যাঁ, কমলেশ বলেছে, আমি কার্ড ছাপাতে দিয়ে দিয়েছি, কালকে চলে আসবে। কার্ড ছাপাতে দিয়ে দিয়েছো? কালকে চলে আসবে? বাবা আই এম সো এক্সাইটেড, সো দুর্গাপদ, ইয়েস স্যার, ফাইলটা রাখুন। বাবা, ও বাবা বলছি, রাহুলের সাথে আমার বিয়ে হয়ে যাওয়ার পর ও বাড়িতে চলে গেলে তোমার আমার জন্য একটু মন খারাপ করবে, কষ্ট হবে তোমার একটু? ও সাবিত্রী দি, আমার একটু চা দিও। হ্যাঁ বল, কি বলছিলি বল। আমি বলছিলাম যে আমি যখন থাকবো না তোমার আমার জন্য একটু মন খারাপ করবে। হ্যাঁ, করবে না কেন? এই দাঁড়াবো তো, আসছি স্যার। স্যার আজকের কেসের ফাইলগুলো কোথায়? এই তো স্যার। পেন কি লাগবে? না লাগবে না। বাবা বলো না, তুমি আমাকে একটু মিস করবে, বলো না বাবা। হ্যাঁ করবো করবো। ও সাবিত্রী দি, কালকে না সকালে আমি বেরোবো, তুমি আমার জামাটা একটু আয়রন করে রেখো। হ্যাঁ ও বাবা, হ্যাঁ বলো না, আমাকে দিনে কতবার ফোন করবে? একবারও করবে তো? আরে করবো বাবা, এক কথা বারবার বারবার বলে যাচ্ছে খালি কেন করে। এখনই তো একবারও করো না বাবা, দূরে চলে গেলে তো আর করবেই না। আমি জানি তুমি আমাকে একদম ভুলেই যাবে, একদম ভুলে যাবে তুমি। হ্যাঁ হ্যালো, অর্জুন সান্যালের বাড়িতে দুপুরবেলা ব্লাস্ট হয়েছে। বোম কিসের মধ্যে ছিল? মিষ্টির হাড়িতে? ভিখারিটা আমার এঙ্গেজমেন্টে এসে ব্লাস্ট করাবে, আমার কোটি কোটি টাকা, ইমেজ সবকিছু দফা রফা করবে, আর আমি মুখ বুঝে মেনে নেব। আফটার 48 আওয়ার্স আমার ভেতরটা ঠান্ডা হলো। তাহলে কি রাহুলই অর্জুনের বাড়িতে ব্লাস্ট করিয়েছে? এত বড় একটা ব্লাস্ট করা, মিনিমাম একটা হাত উড়ে গেল না অর্জুনের?
কি পাঠিয়েছিলিস? কালী পূজা চকলেট বক? একটাও টাকা পাবি না, একটাও না। সব ওয়ার্থলেস। এই শোন, লাস্টে অর্জুনের উড়ে যাওয়া হাতটা এনে যদি আমার সামনে রাখতে পারিস তবেই টাকা পাবি, আদারওয়াইজ কোনো ফোন করবি না। তোর তো দুরাশার শেষ নেই রে রাহুল। অর্জুনের কাটা হাতটা তোর সামনে এসে উপস্থিত করে দিতে হবে। কি যেন ছিল কবিতার লাইনটা? দুরাশা আমার সীমাহীন বটে, তবু কি জানি দইবে কি ঘটে। ট্রাইটা তুই ভালোই করেছিলিস রাহুল, কিন্তু তোর দৈব লাক তো খুব একটা ফেভারিট ছিল না। আজকের ক্লাসটা করিয়ে তুই আমার ভেতরের আগুনকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিস। আমার ভাই, আমার ছোট ভাইটা আজকে শেষ হয়ে যেত যদি আমি ঠিক সময় না আসতাম। এবার দেখ আমি কি করি, কতদিন তোর লাক তোকে বাঁচিয়ে রাখে আমিও দেখব। ও নামটা মনে আছে তো? অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। অর্জুন কোনটা দেবে? একটু বাইরে যাও তো। হ্যালো বেবি। তুমি অর্জুনদের বাড়িতে ব্লাস্ট করিয়েছো রাহুল? হোয়াট? না মানে অর্জুন আমাদের এঙ্গেজমেন্টে ব্লাস্ট করালো বলে তুমি অর্জুনদের বাড়িতে ব্লাস্ট করালে?